যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে একদমই পছন্দ করেন না কিংবা যাদের সুগারের সমস্যা আছে তাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব মজার ঝাল পিঠা, যেটা তৈরি করা খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ঝাল পিঠা তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো অ্যাড করে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। জিরার গুঁড়োটার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনভাবে রাখতে হবে যাতে করে অতিরিক্ত পরিমাণ ঘনও না হয় আর একদম বেশি পাতলাও না হয়। তো ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় সামান্য পানি অ্যাড করে ময়দাগুলো মেখে নিয়েছি। এরপরে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এরপরে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো এবার হচ্ছে চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দস্তার কড়াই নিয়েছি। দস্তার কড়াইতে পিঠাগুলো অনেকটা ফুলকো ফুলকো হয় কিংবা তেলের পরিমাণটা কম টানে, যার জন্য হচ্ছে দস্তার কড়াইতে পিঠাগুলো ভাজলে কিন্তু ভালো হয়। পিঠেগুলো দেওয়ার আগে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। আর এই তো আমি দিয়ে দিয়েছি। আর এই অবস্থা হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না চুলার আঁচ। চুলার আঁচটা বেশি পরিমাণ বাড়ানো থাকলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভেতরটা ভালোভাবে হবে না। আর পিঠেগুলো যদি আপনারা ক্রিস্পি টাইপের করতে চান সেক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। এই তো উল্টে পাল্টে নিয়ে আমি একটা পিঠা ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে। এবার এই পর্যায়ে পিঠাটা তুলে নিচ্ছি। আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সেমভাবে আরও একটা পিঠা ভেজে নেব। এই তো তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে একটা টিস্যুর উপরে তুলে নিয়েছি, কারণ তেলের খাবার হচ্ছে যে কোনো টিস্যুর উপরে তুলে নিলে কিন্তু টিস্যুতে তেলটা চুষে নেয়। এরপরে আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাটা চামচে পরিমাপ করে 1 চামচ পরিমাণ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এতে করে সবগুলো পিঠা সমান সাইজের হবে। এই পিঠাটাও কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা এই অবস্থায় কিন্তু মিডিয়াম আছে। এই তো একটু চেপে চেপে ভেজে নেবেন যাতে করে ভিতরটা কাঁচা না থেকে যায়। আর পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, যেহেতু এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ সব কিছুই আছে। তো পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতার কারণে এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এরা তো মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না, সেক্ষেত্রে এই ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন। ভীষণ ভীষণ মজার হয় আর ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। যারা পেজটি এখনও ফলো করেনি প্লিজ পেজটি ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।